নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই একাদশীর পরের দিন এই যে পারণের প্রসাদ খাওয়া হচ্ছে, আর পাশে ওই দাদাদের বাড়ি পারণের প্রসাদের আজকে নিমন্ত্রণ ছিল, সেই জন্যই সেই জায়গা গেছি। আর সকালে কিন্তু পুজোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। সকালে পারণের পুজো হয়ে গেছে। আর এই দাদাদের বাড়ি কিন্তু প্রত্যেক রবিবারে হরিবাসরের আয়োজন করা হয়। প্রতি রবিবারে সন্ধ্যার সময় হরিবাসর শুরু হয় আর গীতা পাঠ করা হয়, খুব সুন্দর। আর এই যে সবাই কিন্তু বসে গেছে। এই পাশে আমাদের পাশে কাকি আছে, আমার মাসি আছে, তারপরে দিদিরা আছে, বড় মা আছে, সবাই লাইন দিয়ে বইছে, খিচুড়ি প্রসাদ খাচ্ছে। আর খিচুড়ি প্রসাদের সাথে আছে হলো খিচুড়ি তো আছে এই মেন। আর এদিকে হলো সবজি আছে, চাটনি আছে, আলু ভাজা আছে, আর এটা হলো চিড়ের প্রসাদ। আর চিড়ের প্রসাদটা কিন্তু খাতি আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যেদিকে কিন্তু আলু ভাজা দিয়ে গেল। আর খিচুড়ি আমি অল্প একটু নিছি, কারণ সকালে আমি বেশিরভাগ সময়ই খাই নে, তারপরেও সেই জন্যই অল্প করেই খিচুড়িটা নেওয়া হয়েছে। কিন্তু খিচুড়ি থেকে আলু ভাজাটা বেশি হয়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না। ওই যে ওই পাশে দুই দাদা বসে খাওয়া দাওয়া করতেছে। আর ছাদে প্রচণ্ড রোদ্দুর, আর ওই কোনায় ওই যে টব রাখার জন্য যে গাঁথনি করা আছে, ওর ছায়ায় বসে খাওয়া দাওয়া করতেছে সবাই। আর শীতের সময় তো রোদ্দুরে বসে খাওয়া দাওয়া করতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল। আর দুই লাইনই বসা হয়েছে। তাই যেদিকে কিন্তু সবজি চলে আসছে, আর সব কিছুই একদম গরম গরম। আর রান্না হওয়া মাত্রই সবাইরে খাতি দেওয়া হচ্ছে। আর এই যে আছে চাটনি। তাই এই ছিল কিন্তু পারণের খাওয়া দাওয়া সকালবেলা। আর চাটনি আমি নেব না, তারপরে আর একটু দিয়ে যাচ্ছিল। যাই হোক, সব কয়টা আইটেমই রান্না আর কি খুবই সুন্দর হয়েছে। আর খিচুড়িটা যে কী সুন্দর হয়েছে, একদম মানে বেশ ঘুটেও যায়নি, ওদিকে একদম যে ঝরঝরে মানে সেরকমও হয়নি, মানে অন্য রকম একটা। খিচুড়িটা আসলেই অনেক সুন্দর হয়েছে, কি বলবো। দেখবেন যে একদম ঝরঝরে ভাতের মতন খিচুড়ি ভালো লাগে না, আবার একদম যে ঘুটে যায় সে খিচুড়িটাও কিন্তু ভালো লাগে না, তার মাঝামাঝি। আর ওই দিদি রান্না করে এত সুন্দর। আর সবাই মানে সাথে সঙ্গে ছিল, কাকিমারা ছিল, দিদিরা ছিল, আর সাথীমা দিদি রান্না করছে। আর সব কুটা বাছা সবাই মিলেই করা হয়েছে। আর আমি কিন্তু সবাই শেষে গেছিলাম ওই জন্যই। আর এদিকে কিন্তু সর্ষের তেলও দিয়ে দিল। সর্ষের তেলটা খুবই ভালো ছিল। সর্ষের তেল নেওয়ার সাথে সাথে জানেন না, এক গাল খিচুড়ি মুখে দিচ্ছি আর সাথে সাথে নাক জ্বলে যাচ্ছে, মানে এত ঝাঁজ ছিল সর্ষের তেলটা। আর চাটনিটাও খাতি অনেক টেস্ট হয়েছে, বললাম না, প্রত্যেকটা রান্নাই সুন্দর হয়েছে। আর সবার কিন্তু খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। সবাই এখন খাওয়া দাওয়া শেষ করে যার যার বাড়ির দিকে রওনা হতে হবে। তা আমার ছেলেরা আবার একাদশী থাকে, তো আমার ছেলেরা হলো সকালে আমি বাড়ি পুজো করে পারণ করে ওদেরকে খাওয়াই দাওয়াই আমি স্কুলে পাঠাই দিছি। ওরা হলো স্কুলে রয়েছে। আর আমি এখন এই বাড়ি আইছিলাম, এই বাড়ির থেকে এখন বাড়ি চলে যাব।